হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মা হওয়া একটা অনেক বড় ব্যাপার। তো আমার এই মামানিটাও মা হতে চলেছে। তো আজকে ওর বাড়ির থেকে লোক নিতে আসবে, ওর বাবার বাড়ির থেকে। তো আমার ছোটো নানি আমাকে বলেছে সকাল সকাল চলে যেতে, রান্না বান্না করতে হবে। তো তাই আমিও বেরিয়ে পড়েছি রান্না বান্না করার জন্য, তাড়াতাড়ি যেতে। তো এই তো আমি বাড়িতে পৌঁছে গিয়েছি। তো নানি আমাকে বললো বসা যাবে না, তাড়াতাড়ি শুরু করতে হবে সব কিছু, কারণ লোকজন এসে পড়বে। তো এই যে আমি প্রথমে ভাতটা রান্না করে নেব। তো আমি কড়াইতে এখন তেজপাতা আর যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চালগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন ভাতটা রান্না করে নিব। ভাতটা রান্না করে নিয়ে তারপরে আর যা যা আছে সব কিছু রান্না করব। তো আমি এসে বসারও সময় পাই না, কিংবা কোনো ফুটেজ তো আপনাদের সাথে শেয়ার করব সেটারও সময় পাই না। আসার সাথে সাথে রান্না করতে ঢুকে পড়েছি। তো এই যে আমার ভাতটা হয়ে গেছে, আমি পুরো ভিডিওটা করতে পারিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম। তো এবার আমি মাছটা ভাজি করে নিচ্ছি, মাছটা ভুনা করব। মাছ ভুনা হয়ে গেলে তারপরে সিমাই রান্না করব। তো সিমাই রান্না করার ফুটেজটা আমি তুলতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। তো আসলে কোনো একটা অনুষ্ঠান বাড়ি হোক আর যাই হোক, লোকজন আসলে তখন খুব বিজি সময় পার করা হয়, মানে কোনো কিছুর সময় পাওয়া যায় না, টাইম পাওয়া যায় না। তারপরেও আমি চেষ্টা করেছি যেটুকু সম্ভব সেটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো প্লিজ সবাই আমার ভিডিওতে লাইক দিয়ে দেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। তো এই যে আমার মাছ রান্না কমপ্লিট। তো এখন আমি মাছটাকে ঢেলে নিব। ঢেলে নেওয়া হয়ে গেলে তারপরে অন্য যা কিছু আসে সেগুলো রান্না করব। তো আমি সিমাই রান্নার ভিডিওটা তুলতে পারি না, সেটা তো বললামই। তো এই যে আমি এখন গরুর মাংস বসিয়ে দিয়েছি চুলায়। তো গরুর মাংস বসিয়ে দিয়েছি, এতক্ষণ সব কিছু রান্না করলাম, মানে একটু সময় পাই নাই বসার কিংবা করার। নানিদের বাসায়ও যায় নাই, এসেই রান্না করতে বসছি। তো আমার ছোটো নানি বলছিল যে তুই এতক্ষণ রান্না করছিস, আমিও একটু হেল্প করি। তো তাই আবার নানি আবার রান্না করতে বসলো। ওই যে ওই চুলাতে ভাত, সাদা ভাত, ওটাতে মাংস। তো এই যে এটা আমার মামানি, এই মামানিটা আজকে মার বাড়িতে চলে যাবে বাবু হওয়ানোর জন্য। তো এই যে আমাদের সব কিছু রান্নাবান্না কমপ্লিট, ডাউলও রান্না করেছিলাম। তো এখন এই যে ওনাদের খেতে দিতে হচ্ছে। তো এখন ডাউলটাকে তুলে নিয়েছি, নিয়ে গিয়ে ওনাদেরকে খেতে দেব। তো আমরা অনেক কিছু রান্না করেছি, মামানির বাড়ির থেকে অনেক জিনিসও পাঠিয়েছে সবার জন্য, জামা কাপড়, শাড়ি, তারপরে মামার জন্য জিনিস পাতি পাঠিয়েছে, তারপরে মাছ, ওই যে পান সুপারি আরও কী কী আছে যেগুলো দেয় আর কি, সেগুলো সবই দিয়েছে, অনেক জিনিসই দিয়েছে। তো এই যে এটা গরুর মাংস, এইগুলোকে নিয়ে যে ওনারা খেতে বসে গেছেন সবাই। আমার নানা আছে, তারপরে ওই আর মামানির বাড়ির দুজন লোক আসছিল তারা আছে। এনাদের খাওয়া দাওয়া শেষ হলে মামানিরা চলে যাবে, যে বেরিয়ে পড়ছে প্রায়। এখন মামানি সবাইকে বলতে যাচ্ছে, সবাইকে বলা শেষ। মামানি এর আগে অনেক কান্না করতেছিল, তো সেই ভিডিওটা আমি তুলতে পারিনি। তো এই জন্য মামানি এখন গাড়িতে উঠবে, গাড়িতে উঠে দেন চলে যাবে। এটা আমার মামা, আমি পুরো ভিডিওটা তুলতে পারি নাই, তার জন্য সরি। মানে সব কিছু মানে একটা দুঃখের নেমে এসেছিল সবার মাঝে, যে মামানি চলে যাচ্ছে আজকে। এই যে আমার মেয়েও আমার মামানিকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, ওনার মামানির কাছে খালি যাইতে চায়। তো এই যে গাড়িতে উঠছে, এখনই চলে যাবে। আমিও কান্না করতেছিলাম, অনেক খুব খারাপ লাগতেছিল। এই যে আমার নানা মামা সবাই ওকে বোঝাচ্ছিল যাতে ও না কান্না করে, আর যাতে সাবধানে থাকে, ভালো মতো খাওয়া দাওয়া করে, ঠিক মতো থাকে। তো এই যে চলে গেল মামানি। এখানে আমাদের বাড়ির সবাই আছে। তো এই যে সন্ধ্যা লেগে গেছে, এখন আমি এখানকার আমার নানির বাড়ির সামনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার নানির বাড়ির সামনে বিশাল এক বড় পুকুর আছে। আমার
নানির এই যে ছাগল আছে, কিছু কয়েকটা ছাগল আছে, প্রায় 8-10টা প্রায়। আমার নানির ছাগল, মুরগি, তারপরে ব্রয়লার, টাইগার মুরগি এগুলো পালন করতে অনেক ভালোবাসে। তো আমি এই খামারগুলোও তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এই যে এগুলো ব্রয়লার মুরগি, এগুলো ব্রয়লার মুরগি, এগুলো এইখানে থাকে। তো এগুলো টাইগার মুরগি বড়গুলো, এগুলো সব বড়। ছোটোগুলা আরেক জায়গায় আছে, আরেক জায়গায় ছোটো বাচ্চা আছে, ব্রয়লারের ছোটো বাচ্চা আছে আরেক জায়গায়। আর এটা হলো বড় টাইগার মুরগি। তারপরে এই যে এখানে আছে ছোটো টাইগার মুরগি। তো প্লিজ আমার ভিডিওটা সবাই লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব করে দাও, পুরো ভিডিওটা প্লিজ দেখবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবা। তো আর বেশি কিছু ভিডিও করতে পারি নাই, যেহেতু অনেক ব্যস্ত ছিলাম। তো ওই যে প্রায় রাতই হয়ে আসলো এখন। এই যে আমার মেয়ে দেখেন কি সুন্দর ভাব নিয়ে হেঁটে বেড়াচ্ছে। অনেক ছোট। তো এই যে রাত্রে একটা টাইগার, এটা গন্ধটা খুব একটা ভালো না, কিন্তু আমার খাইতে ভালোই লাগে। তো এটা খেয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।